নারী মন ও নারীর অনুভূতি সবসময়ই রহস্যময়। একজন নারী কি পছন্দ করেন, কোন আচরণে মুগ্ধ হন, কিংবা কোন স্পর্শে স্বাচ্ছন্দ্য ও ভালো লাগা অনুভব করেন, এসব বিষয় নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আসলে মানুষের শরীরের কিছু অংশ অন্য অংশের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে থাকে। নারীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তবে মনে রাখতে হবে, প্রত্যেক নারীর অনুভূতি, পছন্দ, অপছন্দ এবং ব্যক্তিত্ব আলাদা। একজন নারীর কাছে যে স্পর্শ ভালো লাগতে পারে, অন্য একজনের কাছে তা নাও লাগতে পারে। তবুও কিছু সাধারণ অংশ রয়েছে যেগুলোতে কোমল, সম্মানজনক এবং স্নেহপূর্ণ স্পর্শ অনেক নারীর কাছে আরাম, প্রশান্তি ও আবেগপূর্ণ অনুভূতি তৈরি করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব নারীদের এমন 8টি স্পর্শকাতর অঙ্গ সম্পর্কে যেখানে স্নেহভরা স্পর্শ তাদের মনে বিশেষ অনুভূতি জাগাতে পারে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক নারীদের স্পর্শকাতর 8টি অঙ্গ, যেগুলো সম্পর্কে খুব কম মানুষই বিস্তারিত জানেন। নাম্বার 1, চুল ও মাথার ত্বক। নারীদের স্পর্শকাতর অঙ্গগুলোর মধ্যে চুল ও মাথার ত্বক অন্যতম। অনেক নারী চুলে আলতো করে হাত বুলিয়ে দেওয়া বা মাথার ত্বকে কোমল স্পর্শ পছন্দ করেন, কারণ এই অংশে অসংখ্য স্নায়ু প্রান্ত থাকে যা স্পর্শের অনুভূতিকে আরও তীব্রভাবে অনুভব করতে সাহায্য করে। যখন কেউ স্নেহ ভরে চুলে হাত বুলিয়ে দেয় বা মাথায় হালকা ম্যাসাজ করে, তখন তা শুধু শারীরিক আরামই দেয় না, বরং মানসিক শান্তিও এনে দিতে পারে। অনেকের ক্ষেত্রে এটি চাপ, ক্লান্তি ও দুশ্চিন্তা কমাতেও সহায়ক হয়। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের পছন্দ আলাদা, তাই যে কোনো ধরনের স্পর্শের ক্ষেত্রে অপর ব্যক্তির স্বাচ্ছন্দ্য ও সম্মতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার 2, কপাল। কপাল এমন একটি অংশ যেখানে স্নেহ ভরা ও আন্তরিক স্পর্শ অনেক নারীর মনে বিশেষ অনুভূতি সৃষ্টি করতে পারে। কপালে আলতো করে হাত রাখা বা ভালোবাসার প্রকাশ হিসেবে কপালে চুম্বন করা বহু সংস্কৃতিতেই সম্মান, যত্ন এবং গভীর আবেগের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কোনো নারী যখন নিজেকে নিরাপদ ও মূল্যবান মনে করেন, তখন এমন ছোট ছোট আচরণ তার মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কপালে কোমল স্পর্শ অনেক সময় সম্পর্কের উষ্ণতা, বিশ্বাস এবং মানসিক ঘনিষ্ঠতার অনুভূতি বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, আবেগপূর্ণ ও সম্মানজনক স্পর্শ অনেক সময় কথার চেয়েও বেশি অনুভূতি প্রকাশ করতে পারে। তবে সবসময় মনে রাখতে হবে, যে কোনো স্পর্শই পারস্পরিক সম্মতি ও স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে হওয়া উচিত। তাই নারীদের স্পর্শকাতর অঙ্গগুলোর তালিকায় কপাল একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নাম্বার 3, গাল। গাল নারীদের শরীরের এমন একটি অংশ যেখানে কোমল ও স্নেহপূর্ণ স্পর্শ অনেক সময় বিশেষ আবেগের অনুভূতি তৈরি করতে পারে। গালে আলতো করে হাত রাখা, আদর করা কিংবা স্নেহের প্রকাশ হিসেবে গালে হালকা স্পর্শ করা অনেকের কাছেই আন্তরিকতা ও ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। মনোবিজ্ঞানীদের মতে, মুখমণ্ডল মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। তাই গালে সম্মানজনক ও কোমল স্পর্শ একজন নারীর মনে আপনত্ব, নিরাপত্তা এবং মানসিক স্বস্তির অনুভূতি জাগাতে পারে। বিশেষ করে যখন কোনো সম্পর্কে বিশ্বাস, সম্মান এবং আন্তরিকতা থাকে, তখন এমন ছোট ছোট স্পর্শ সম্পর্ককে আরও মধুর ও গভীর করে তুলতে পারে। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের ব্যক্তিগত সীমারেখা আলাদা, তাই যে কোনো স্পর্শের আগে অপর ব্যক্তির স্বাচ্ছন্দ্য ও সম্মতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এই কারণেই গালকে নারীদের অন্যতম স্পর্শকাতর অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 4, ঘাড়। ঘাড়কে অনেকেই শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি মনে করেন। এই অংশে অসংখ্য স্নায়ু প্রান্ত থাকায় কোমল ও স্নেহপূর্ণ স্পর্শ অনেক সময় সহজেই
অনুভূত হয়। তাই অনেক নারী ঘাড়ে আলতো স্পর্শকে আরামদায়ক ও বিশেষ অনুভূতির বলে মনে করতে পারেন। কথা বলার সময় হালকা স্পর্শ, যত্নের সঙ্গে কাঁধে বা ঘাড়ে হাত রাখা, এ ধরনের আচরণ অনেক সময় আন্তরিকতা ও কাছের মানুষের উপস্থিতির অনুভূতি বাড়িয়ে দেয়। বিশেষ করে বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কে এমন ছোট ছোট মুহূর্ত সম্পর্ককে আরও উষ্ণ করে তুলতে পারে। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখা আলাদা। তাই যে কোনো স্পর্শই হওয়া উচিত সম্মানজনক, স্বতঃস্ফূর্ত এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে। এই কারণেই ঘাড়কে নারীদের অন্যতম স্পর্শকাতর অঙ্গ হিসেবে ধরা হয়। নাম্বার 5, কাঁধ। কাঁধ এমন একটি অংশ যেখানে কোমল ও যত্নশীল স্পর্শ অনেক নারীর কাছে স্বস্তি ও প্রশান্তির অনুভূতি এনে দিতে পারে। সারাদিনের কাজের চাপ, ক্লান্তি কিংবা মানসিক দুশ্চিন্তার কারণে কাঁধের পেশিতে টান তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তাই কাঁধে আলতো স্পর্শ বা হালকা ম্যাসাজ অনেকের কাছে আরামদায়ক মনে হয়। মনোবিজ্ঞানীদের মতে কাঁধে স্নেহভরা স্পর্শ অনেক সময় সমর্থন, নিরাপত্তা এবং পাশে থাকার বার্তা বহন করে। যখন কোনো নারী অনুভব করেন যে কেউ তার প্রতি আন্তরিকভাবে যত্নশীল, তখন এমন ছোট ছোট আচরণ তার মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে প্রত্যেক মানুষের পছন্দ ও স্বাচ্ছন্দ্য ভিন্ন, তাই যে কোনো স্পর্শের ক্ষেত্রেই সম্মান, পারস্পরিক বোঝাপড়া এবং সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণেই কাঁধকে নারীদের অন্যতম স্পর্শকাতর ও অনুভূতিপ্রবণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 6, হাত ও আঙুল। হাত ও আঙুল মানুষের আবেগ প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক নারী হাত ধরা, আঙুলে আলতো স্পর্শ বা স্নেহভরা হাতের ছোঁয়াকে বিশেষ অনুভূতির সঙ্গে যুক্ত করেন, কারণ হাতের তালু ও আঙুলে অসংখ্য সংবেদনশীল স্নায়ুপ্রান্ত থাকে, যা স্পর্শের অনুভূতিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। কোনো সম্পর্কের শুরুতে অনেক সময় কথার চেয়ে একটি আন্তরিক হাত ধরা বেশি অনুভূতি প্রকাশ করতে পারে। এটি বিশ্বাস, নিরাপত্তা, কাছের মানুষের উপস্থিতি এবং মানসিক সংযোগের প্রতীক হিসেবেও কাজ করে। তাই হাত ও আঙুলে কোমল স্পর্শ অনেক নারীর কাছে স্বস্তিদায়ক ও আবেগপূর্ণ মনে হতে পারে। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের ব্যক্তিগত পছন্দ ও সীমারেখা আলাদা। তাই যে কোনো স্পর্শের ক্ষেত্রে অপর ব্যক্তির সম্মতি ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এই কারণেই হাত ও আঙুলকে নারীদের অন্যতম স্পর্শকাতর অংশ হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 7, পিঠ। পিঠ এমন একটি অংশ যেখানে কোমল ও যত্নশীল স্পর্শ অনেক নারীর কাছে অত্যন্ত আরামদায়ক মনে হতে পারে। দীর্ঘ সময় কাজ করা, বসে থাকা বা মানসিক চাপের কারণে পিঠে ক্লান্তি ও অস্বস্তি অনুভূত হওয়া স্বাভাবিক। তাই পিঠে আলতো স্পর্শ বা হালকা ম্যাসাজ অনেকের জন্য স্বস্তি ও প্রশান্তির অনুভূতি নিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে পিঠে স্নেহপূর্ণ স্পর্শ অনেক সময় নিরাপত্তা, যত্ন এবং মানসিক সমর্থনের অনুভূতি তৈরি করতে পারে। যখন কোনো নারী অনুভব করেন যে কেউ তার আরাম ও ভালো থাকার ব্যাপারে আন্তরিক, তখন এমন ছোট ছোট আচরণ তার মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া পিঠে হালকা স্পর্শ অনেক সময় ক্লান্তি কমাতে এবং মনকে কিছুটা শান্ত করতেও সাহায্য করে। তবে সব সময় মনে রাখতে হবে, যে কোনো স্পর্শই হওয়া উচিত পারস্পরিক সম্মতি ও সম্মানের ভিত্তিতে। এই কারণেই পিঠকে নারীদের অন্যতম স্পর্শকাতর ও অনুভূতিপ্রবণ অংশ হিসেবে ধরা হয়। নাম্বার 8, কোমর। নারীদের স্পর্শকাতর অংশগুলোর মধ্যে কোমরও একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। কোমর শরীরের এমন একটি অংশ যেখানে হালকা ও সম্মানজনক স্পর্শ অনেক সময় ঘনিষ্ঠতা, যত্ন এবং আবেগের অনুভূতি প্রকাশ করতে পারে। তবে
এটি অত্যন্ত ব্যক্তিগত একটি এলাকা হওয়ায় এখানে স্পর্শের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ও সম্মতির বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক নারী মনে করেন কোমরে স্নেহভরা ও ভদ্র স্পর্শ কাছের মানুষের উপস্থিতি এবং আন্তরিকতার অনুভূতি বাড়িয়ে দেয়, বিশেষ করে যখন সম্পর্কে বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়া থাকে। তখন এমন ছোট ছোট আচরণ সম্পর্ককে আরও উষ্ণ ও মধুর করে তুলতে পারে। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের অনুভূতি ও পছন্দ এক নয়, তাই কোনো ধরনের স্পর্শই কখনো জোরপূর্বক বা অনিচ্ছাকৃত হওয়া উচিত নয়। একজন মানুষের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণেই কোমরকে অনেকের মতে নারীদের অন্যতম স্পর্শকাতর অংশ হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম নারীদের এমন 8টি স্পর্শকাতর অংশ সম্পর্কে যেখানে কোমল, সম্মানজনক এবং আন্তরিক স্পর্শ অনেক সময় বিশেষ অনুভূতি সৃষ্টি করতে পারে। তবে পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক নারী আলাদা, প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। একজন নারীর কাছে যে বিষয়টি ভালো লাগতে পারে, অন্য একজনের কাছে সেটি সম্পূর্ণ ভিন্নও হতে পারে। তাই কোনো সম্পর্ককে সুন্দর, মজবুত এবং দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু স্পর্শ নয়, বরং সম্মান, বিশ্বাস, আন্তরিকতা এবং পারস্পরিক বোঝাপড়ার উপর গুরুত্ব দিতে হবে। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে অর্জন করা যায় না। এটি গড়ে ওঠে শ্রদ্ধা, যত্ন এবং একে অপরের অনুভূতির মূল্য দেওয়ার মাধ্যমে। মনে রাখবেন, একজন নারী সবচেয়ে বেশি মূল্য দেন সেই মানুষটিকে যিনি তার অনুভূতি বোঝার চেষ্টা করেন, তার মতামতকে সম্মান করেন এবং তার স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেন। সম্পর্কের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট যত্ন, আন্তরিক আচরণ এবং নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানার সুযোগ করে দিয়েছে। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের মূল্যবান মতামত কী সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি সম্পর্ককে সম্মান ও ভালোবাসায় পরিপূর্ণ রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।